ইস্তিগফার এবং তওবার মধ্যে একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা জানা উচিত। এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তিগফার আর তওবা এক জিনিস না। ইস্তিগফার হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ ক্ষমা করে দেন, এর মধ্যে দুইটা অর্থ নিহিত আছে। ক্ষমা করে দেওয়ার মানে মিগফার থেকে এটা আসছে। মিগফার মানে হচ্ছে আগে যে মানুষ মাথায় বর্ম পড়তো যেন মাথায় আঘাত না লাগে, মাথাকে ঢেকে রাখতো, এটা হেলমেট বলতে পারেন আপনি এখনকার পরিভাষায়। এটা হচ্ছে গুনাহকে ঢেকে রাখবে, মানুষ যেন না জানে। আমি যখন বলছি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ আমার গুনাহটা ঢেকে রাখেন দুনিয়া এবং আখিরাতে, এবং আমাকে মাফ করে দেন, এটা যেন আমাকে শাস্তি দিয়েন না। এই দুইটা এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এটা তওবা না। তওবা হচ্ছে তিনটা জিনিসের নাম। এটা মনে রাখার খুব সুন্দর বিষয় আছে। তওবার মধ্যে তিনটা জিনিস আছে, একটা অতীতের সাথে, একটা বর্তমানের সাথে, আর একটা ভবিষ্যতের সাথে কানেক্টেড। এই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে লিঙ্কড তিনটা জিনিস মিলে হচ্ছে তওবা। অতীতের সাথে কানেক্টেড জিনিসটা কি? নাদাম, অনুশোচনা। অনুশোচনা তওবার ক্ষেত্রে অতীতের সাথে সম্পৃক্ত বিষয়টা হচ্ছে আফসোস, আক্ষেপ, অনুশোচনা, কেন করলাম এই কাজটা, কেন করলাম। বর্তমানের সাথে লিঙ্কড বিষয়টা হচ্ছে ইকলাহ, এখান থেকে আমি ফিরে এসেছি, এখন আমি এই গুনাহটা করছি না। আমি রোজ গুনাহ করছি আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দাড়ি শেভ করার সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি বলতে পারি, কিন্তু এটা তওবা না, ইকলাহ। আমি হারাম কাজটা বন্ধ করব। এটা বর্তমানের সাথে। ভবিষ্যতের সাথে লিঙ্ক বিষয় হচ্ছে আজিমা, সংকল্প, যে আমি আর ভবিষ্যতে এই কাজের দিকে ফিরে যাব না। এই তিনটা মনের অবস্থা যখন পাওয়া যাবে, এটাকে বলে তওবা। ইসলাম আমাদেরকে তওবা এবং ইস্তিগফার দুইটা করতে বলেছে। কেউ যদি তওবা করে ইস্তিগফার না করে, এর মধ্যে কিছুটা অপূর্ণতা থাকছে, কিন্তু এটা সেকেন্ড পজিশনে। তওবা এবং ইস্তিগফার হচ্ছে মূল লক্ষ্য এবং এক নম্বর স্ট্যাটাস, এবং এটাই কাম্য, তওবা এবং ইস্তিগফার। আমি তওবা করার পরে তারপরে আবার বারবার আল্লাহর কাছে মাফ চাইব। আমি বারবার তওবাকে রিনিউ করব এবং বারবার আমি আল্লাহর কাছে আবার মাফ চাইব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বারবার। দুই নম্বর হচ্ছে কেউ যদি তওবা করে ইস্তিগফার সাথে নাও থাকে, তাহলেও তওবার দ্বারা তার গুনাহ মাফ হয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু কেউ যদি শুধু ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সে বলছে, কিন্তু আসলে সে গুনাহটা ছাড়ে নাই, মনের মধ্যে তার আছে যে আমি আবার এই গুনাহটা করব, সে তওবা করে নাই, সে তওবা করে নাই, এই ইস্তিগফার তার কোনো কাজে আসবে না, এটা বলা যায় না। এই ইস্তিগফারও তার কাজে আসতে পারে, কিন্তু এটা কাম্য নয়। এবং এটা অনেক সময় আত্মপ্রবঞ্চনা হতে পারে। একজন মনে করলো যে আমি তো দিনের মধ্যে 1000 বার 100 বার ইস্তিগফার করছি, আমার আর তওবার প্রয়োজন নেই, এটা আত্মপ্রবঞ্চনা। এটা আত্মপ্রবঞ্চনা হতে পারে। বরং আমাদের মনের মধ্যে এই টার্গেটই রাখতে হবে যে আমার গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই আমাকে গুনাহ থেকে বের হয়ে আসতে হবে অনুতপ্ত হয়ে, এবং ভবিষ্যতে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে। এটাই হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু যখন ইস্তিগফার শব্দটা কোনো টেক্সটের মধ্যে এককভাবে আসে, এটার মধ্যে তওবা ইনক্লুডেড। সুতরাং যখন আল্লাহ এখানে বলছেন যে নূহ আলাইহিস সালাম বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, এর মধ্যে তওবা ইনক্লুডেড, অর্থাৎ তওবা করো এরপরে ক্ষমা চাও আল্লাহর কাছে। তাহলে কি হবে? গুনাহ পরিত্যাগ করলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। আপনি আর কি চান?